আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সায়েন্স, কমার্স, আর্টস এই তিনটার মধ্যে কোনটা পড়া উচিত এবং কোনটার জরুরত বেশি, এটার ইসলামী দৃষ্টিকোণ কি, অর্থাৎ ইসলাম কি বলে একে। তো আমরা সবাই জানি এটা অনলাইনে অফলাইনে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়। যারা আর্টসের ছাত্র এদেরকে অনেকে কটাক্ষ করে, সায়েন্সে যারা পড়ে তারা নিজেদেরকে বড় মনে করে। তো এইভাবে চলে, বিভিন্ন রকম কথাবার্তা চলে। তো আমাদের এক্ষেত্রে বুঝতে হবে বা জানতে হবে ইসলাম কি বলে। ইসলাম বলে, ইসলামের দৃষ্টিতে মূলত কোন শাস্ত্রের গুরুত্ব বা সেটা শেখার কতটুকু গুরুত্ব বা তার মান মর্যাদা এটা বিবেচনা করে আপনার প্রয়োজনের ভিত্তিতে, অর্থাৎ যে শাস্ত্রের প্রয়োজন যতটুকু সেটা শেখার গুরুত্ব ততটুকু। তো এক্ষেত্রে যদি সায়েন্সের বেশি প্রয়োজন পড়ে তো সেটা শিখবে, আর যদি কমার্সের বেশি প্রয়োজন পড়ে সেটা শিখবে। তো সেটার গুরুত্ব যার প্রয়োজন বেশি সেই অনুপাতে সেটার কি হবে, গুরুত্ব হবে। কিন্তু এখানে একটা সূক্ষ্ম বিষয় বলে দিচ্ছি, সেটা হলো যেহেতু এই তিনটা বিষয়ের মধ্যে অনেক শাখা প্রশাখা আছে এবং প্রতিটা বিষয়ই মানুষের প্রয়োজন পড়ে, বৈধ প্রয়োজন পড়ে, সুতরাং এক্ষেত্রে উচিত হবে যে প্রতিটি শাস্ত্রেই, সায়েন্স এবং কমার্স আর্টসের প্রতিটি শাস্ত্রেই কিছু একদল ব্যক্তি থাকবে যারা এটা বাধ্যতামূলক শিখবে। নতুবা আপনার শুধু সবাই যদি সায়েন্স নিয়েই পড়ে তাহলে কমার্স এবং আর্টসের যে বিষয়গুলো আছে এগুলো মানুষের প্রয়োজন, এগুলো তখন মানুষ কি হবে, এক্ষেত্রে সংকটে পড়বে। হ্যাঁ, মনে রাখবেন, যদি সবাই সায়েন্স পড়ে, কমার্স আর্টস কেউ না পড়ে বা আর্টস এর কেউ না পড়ে, তখন সরকার বাধ্য করবে এই জাতীয় কিছু লোককে দিয়ে তাদেরকে এগুলো শিখাবে। কারণ যদি এগুলো না পড়ে তখন মানুষ অবশ্যই সংকটে পড়বে। এখানে মনে রাখতে হবে প্রয়োজনের ভিত্তিতে। সুতরাং প্রতিটার প্রয়োজন আছে কম বেশি, হ্যাঁ যেটার প্রয়োজন বেশি সেটা বেশি পড়বে, আর যেটার প্রয়োজন কম সেটা তুলনামূলক কম মানুষ করলে হবে, কিন্তু পড়তে হবে, সবগুলো বিষয় পড়তে হবে। এটা নিয়ে আমাদের সময় নষ্ট করে আমার লাভ নেই। অনেকে এটা নিয়ে আপনার অনলাইন অফলাইনে করে দীর্ঘ আলোচনা। তো এই যখন সূক্ষ্ম বিষয়টা বলে দিলাম, এটা আমরা খেয়াল রাখবো যে প্রয়োজন যেহেতু সবগুলোরই আছে, সুতরাং সবগুলোই শিখতে হবে কম বা বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।